আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাকে কেহ জাদুটোনা কিংবা বান মেরেছে কিনা বা আপনার কোনো আপনজনকে কেহ জাদুটোনা করেছে কিনা তা বুঝার কিছু উপায় আছে। আজ আমি সেসব আলামত তুলে ধরব, যা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনাকে কেহ জাদুটোনা করেছে কিনা। প্রথমে মনে রাখা দরকার, জাদুটোনা করা মহাপাপ, সে পাপের ক্ষমা নাই। বিশুদ্ধ মত অনুযায়ী জাদুকরকে তওবার আহ্বান জানানো ছাড়া হত্যা করা হবে, যদি সেটা ইসলামিক রাষ্ট্র হয়। যেমনটি করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, জাদুকরের শাস্তি হচ্ছে তরবারির আঘাতে তার গর্দান ফেলে দিয়া। যখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন যে তার এক বাদী জাদুটোনা করেন, তখন তাকে হত্যা করা হয়। জাদুটোনা, বান মারা এসব এমন একটি জঘন্য পাপের কাজ। এই পাপের কাজ হওয়া সত্ত্বেও, দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের কিছু তান্ত্রিক প্রকাশ্যে প্রচারণার মাধ্যমে এসব কাজ করে যাচ্ছে। তাদের আইনের আওতায় আনা দরকার। যাক, সেসব কথা মনে রাখবেন। জাদুটোনার আলামত এক ধরনের, মুখদোষের আলামত অন্য ধরনের। কিছু আলামত এমন আছে যা সকল জাদুটোনায় আক্রান্তদের মাঝে দেখা যায়। তার মধ্যে প্রথম দুটি আলামত হলো মানসিক, তৃতীয় এবং চতুর্থ আলামত হলো শারীরিক, যা আমি একটি একটি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত হলো, জাদুটোনার রোগী কোনো কাজ করতে চায় কিন্তু সে করে ফেলে অন্যটি, অথবা সে কিছু একটা বিষয় করার চিন্তা করে কিন্তু পরবর্তী মুহূর্তে তার সে চিন্তা বা নিয়ত পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ তার নিজের চিন্তা বা নিয়তের উপর তার কন্ট্রোল থাকে না, ক্ষণে ক্ষণে তার চিন্তা নিয়ত পরিবর্তন হয়ে যায়। দ্বিতীয় আলামত হলো, জাদুটোনার রোগী হঠাৎ করে কাজকর্মে উদাসীন হয়ে যায়। যে কাজ সে আগে খুব আগ্রহের সাথে করত, এমন কাজে সে আগ্রহ হারিয়ে ফেলে। তৃতীয় আলামত হলো, মাথা ভারী ভারী লাগা। যত লোক জাদুটোনার রোগী, প্রায় সকলেই মাথা ভারী ভারী লাগার অভিযোগ করে। রোগীরা বলে, কপালের ঠিক উপরে মাথার চুল গজানোর জায়গায় কেহ যেন ভারী জিনিস দ্বারা চেপে ধরে রেখেছে। এই ভারী ভারী লাগাটা আবার এক স্থানে স্থির থাকে না, নড়াচড়া করে। চতুর্থ আলামত হলো, 90% জাদুটোনার রোগী এই অভিযোগ করে যে তার পেট ফেঁপে থাকে, পেটে যেন বাতাস জমে থাকে। আবার এখানে মনে রাখবেন, সকল গ্যাস্ট্রিকের রোগী, পেট ফাঁপা রোগী জাদুটোনার রোগী নয়। তবে যার মধ্যে জাদুর রোগ আছে তার মধ্যে এই সমস্যা থাকে। এসব আলামত যখন হয়, তখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পাক পবিত্র থাকবেন। প্রত্যেক নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বেন। রাতে ঘুমানোর সময়ও আয়াতুল কুরসি পাঠ করবেন। প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ে হাতের তালুতে ফুঁক দিয়ে সারা শরীরে 3 বার মাসে করবেন। তবে যদি এতে কাজ না হয়, তাহলে জেনে বুঝে একজন ভালো আল্লাহওয়ালা আমেলের কাছে গিয়ে চিকিৎসা করাবেন। মনে রাখবেন, বর্তমানে বেশিরভাগ আমেলই হলো ধান্দাবাজ। তাই পরীক্ষিত আল্লাহওয়ালা আমেলের কাছে গিয়ে চিকিৎসা নেবেন।